সম্মান দেয়, মানুষকে যে ভালোবাসে তাকে আল্লাহ ভালোবাসেন। নিঃসন্দেহে আপনারা আল্লাহর মায়ার মানুষ, ভালোবাসার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় ব্যক্তি। তাহলে বাছাই করে আজকের এই আলোচনার মাহফিলে আসার সুযোগ আল্লাহ দিতেন না। নিশ্চিত নির্ঘাত আমি বলতে পারি যে আল্লাহ আপনাদেরকে কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই যেন আপনাদেরকে অব্যাহত কবুলিয়তের এই অংশটুকু অব্যাহত রাখেন, সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, আপনারা সকলেই আমরা জানি যে আমাদের একটি পরিচয় আছে, আমরা মুসলমান। বিশ্ব মানচিত্রে মুসলমান নামে একটি জাতি আজকের কোন নতুন জাতি নয়। এই জাতিটি এই বিশ্ব জগতের সকলের কাছে পরিচিত একটি জাতি। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার প্রিয় নবী, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, সেটি 1,24,000 অথবা 2,24,000 সমসংখ্যক নবী এবং রাসূল। এই জগতের মধ্যে তাদের সকলের বাণী ছিল একটি, তাদের ধর্ম ছিল একটি। আলা ইন্না আম্বিয়া আল্লাহি দীনুহুম ওয়াহিদ ওয়া উম্মাহাতুহুম শাত্তা। তাদের সকলের ধর্ম ছিল একটা, আর যদিও তাদের মা ছিলেন ভিন্ন ভিন্ন, মা ছিলেন তাদের ভিন্ন ভিন্ন, কিন্তু তাদের সকলের ধর্ম ছিল একটি। আর সেই ধর্মটি হলো আল্লাহকে এক বলে স্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া জগতের মধ্যে কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো কর্তা নেই, কোনো রিজিক দাতা নেই, কোনো ত্রাণকর্তা নেই। এই বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য জগতের নবী এবং রাসূলদের আগমন ঘটেছে। বিশ্ব জগতে মানুষগুলোকে আল্লাহর পথে আনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যত ধরনের পথ প্রদর্শক পাঠিয়েছেন, সকল পথ প্রদর্শকের মধ্যে এই বিশ্ব জগতের সবার সেরা, সবার শ্রেষ্ঠ, সবার উপরে, সবার চেয়ে মর্যাদাবান হলেন আমাদের প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জগতের মধ্যে একজন শ্রেষ্ঠ নবী আমরা পেয়েছি। আমরা সৌভাগ্যবান, শুধু ভাগ্যবান নই, বরং আমরা কি সৌভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এত বড় মাপের একজন নবীর উম্মত হওয়ার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, যার উম্মত হওয়ার কারণে আমাদেরও মান, আমাদেরও সম্মান, আমাদের ইজ্জত বেড়ে গেছে। আমরা পৃথিবীর মানচিত্রে একটি শ্রেষ্ঠ জাতির মর্যাদা লাভ করেছি। সকলেই মন খুলে, দিল খুলে, জবান দারাজ করে, মুক্ত কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। এমন এক নবীর উম্মত আমরা। পরশ পাথরের টাচে যখন লোহা যায়, লোহা পরশ পাথর হয়ে যায়। যে কোনো ক্ষুদ্র বিষয় ওর টাচে যদি আসে, সেটি পরশ পাথর হয়ে যায়। আমরা দেখেছি ম্যাগনেটিস, চুম্বক। যে লোহাটির মধ্যে চুম্বক নাই, যদি চুম্বকের স্পর্শে নেওয়া হয় এবং সেটা যদি চুম্বক থেকে আলাদা করা হয়, তাহলে চুম্বকের আকর্ষণ শক্তিটা তার মধ্যে কম অংশে হলেও চলে আসে। জগতের মধ্যে এমন একজন নবী আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বরাদ্দ দিয়েছেন, যে নবীর মর্যাদা এবং শান পবিত্র কোরআন মাজিদে আল্লাহ নিজেই বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। যেখানে আমার নাম আছে নবী, সেখানে আপনার নাম আছে। যেখানে আমি আছি সেখানে আপনিও আছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার অবস্থানকে আমি কোথাও ছোট করি নাই। আমি হচ্ছি রব্বুল আলামিন, আর আপনি হলেন রহমাতুল লিল আলামিন। আলম, জগৎ,
আলামিন, আলামুন বহুবচন, আর আলামিন শব্দের অর্থ হচ্ছে বহুমাত্রিক জগৎ, অসংখ্য জগৎ পৃথিবীতে রয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে কোন কোন ক্ষেত্রে বলা হয়েছে 90,000 আলাম। জগতের মধ্যে যত সৃষ্টি আছে, যত মাখলুক আছে, সেটি মানব হোক, দানব হোক, ফেরেশতা হোক, জিন হোক, জগতের মধ্যে পশু পক্ষী হোক, এই জগতের মধ্যে সৃষ্টিতে যা কিছু আছে, এই সব কিছুর রব হলেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের মধ্যে কোন একটি মাখলুক তার নজরের বাইরে, কোন একটি সৃষ্টি তার নজরের বাইরে তা কিন্তু নয়। সবটি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এমন হয়ে আছেন যেমন খাবার থাল। খাবার থালায় যখন খাবার নিয়ে, একটি থালে যখন খাবার নিয়ে আপনি বসেন, ওই থালাটির এক কর্নারে যেমন মাছের ভাজিটা থাকে, আলুর ভর্তা থাকে, কোনায় যেমন মরিচটা থাকে, ওই ভাতের ভিতরে যদি কোনো ভাত মরা ভাত হয়, সেটা যেমন আপনি চোখে দেখেন, একটি থালের খাবার যেমন আপনার চোখের সামনে, আসমান জমিন চন্দ্র সূর্য বিশ্ব জগতের যা কিছু আছে সব আল্লাহর কাছে একটি থালার মতো তার চোখের সামনে। আজকের বাইতুল মুকাররম জামে মসজিদে আপনারা যারা বসছেন, আপনারা কি মনে করেন যে আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে দেখছেন না? আমরা আল্লাহর সামনে ঠিক এমন খাবার থালাটি যেমন একজন ভক্ষণকারী, খাদ্য গ্রহণকারী ব্যক্তির সামনে, জগতের মধ্যে এই বিশ্ব জগৎ সমূহে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাখলুককে রেখেছেন, আমার প্যারা নবী, আমার প্রিয় নবী, বিশ্ব জগতের সবার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সবটিতে তিনি রহমত হয়ে আগমন করেছেন। যে কারণে আমার নবীকে পাথরে সালাম দিয়েছে, আমার নবীকে জঙ্গলের হরিণী তার নিজের দুঃখের কথা, কষ্টের কথা জানিয়েছে। বলল সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জগতের মধ্যে আমার নবীকে পাওয়ার জন্য গাছ আল্লাহর কাছে প্রার্থনা করেছে, নবীকে এক নজর দেখার জন্য সকল নবী আল্লাহর কাছে আবেদন করেছে, আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জগতের নবী রাসূলগণ আরজি পেশ করেছিলেন। সম্মানিত সুধী, হযরতে সফিনা, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দাস ছিলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কুননা ফি সাফারিন মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন এক সফরে ছিলাম। ওই সফরে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছি। নবীজি বিশ্রাম নেওয়ার জন্য একটি গাছের নিচে শুয়ে পড়লেন। গাছের নিচে শুয়ে পড়ার পর রাসূল ঘুমিয়ে পড়লেন। আমরা একে অপরের সাথে কথা বলছি, ঠিক আমাদের কথোপকথনের মাঝখানে ফারাআইনা শাজারাতাল্লাতী খারাজাত মিন আসলিহা, আমরা দেখতে পেলাম যে একটা গাছ তার মূল শেকড় সহ মাটির থেকে উপরে উঠে গেল। মানুষ যেমন হাঁটে, গাছটা তার শেকড়ের উপরে এমনি করে হাঁটা শুরু করলো। হযরত আনাস ইবনে মালিক বলেন যে আমাদের কাছে এটা এমন একটি অলৌকিক ঘটনা যেটা আমাদের চোখে কোনোদিন আসে নাই, নজরে কোনোদিন পড়ে নাই। গাছটিকে আমরা দেখলাম যে মানুষ যেমন পায়ে হাঁটে, গাছটি ঠিক এমনি করে কদম বা কদম বাড়িয়ে, শেকড়গুলো বাড়িয়ে বাড়িয়ে নবীজির পা মোবারকের পাশে এসে দাঁড়ালো। গাছটি তার সমস্ত পাতাগুলো এড়িয়ে দিয়ে মা যেমন শিশুকে আদর করে, গাছটি নবীকে আদর করা শুরু করলো। সুম্মা রাআইনাহা রাজাআত ইলা আসলিহা, এরপরে আমরা দেখে অবাক হয়ে গেলাম,
একটি গাছ শেকড় সহ যদি উপরে উঠে সে গাছটি সোজা হয়ে থাকার কথা নয়। যে গাছটি শেকড় থেকে মূল শেকড় নিয়ে উপরে উঠলো সে গাছটি স্বাভাবিকভাবে দাঁড়াবার কথা নয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা দেখলাম এক পর্যায়ে গাছটি তার পূর্বের জায়গায় চলে গেল। আগের যেমন ছিল তেমনই গাছের শেকড়গুলো মাটির নিচে ঢুকে পড়লো, গাছটি আগের মতো স্বাভাবিক হয়ে গেল। فلما استيقظ النبي صلى الله عليه وسلم من نومه, আল্লাহ নবী যখন ঘুম থেকে জেগে উঠলেন, ফাযাকারনাহু যালিকা, আমরা আল্লাহ নবীর সামনে সেই বিষয়টি বলে জিজ্ঞাসা করলাম, হুজুর আল্লাহর রাসূলের সামনে আমরা আলোচনা করব।